বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল পুলিশ ক্রিমিনাল অর্গানাইজেশন। আজ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এনামুল হক ইত্তেফাককে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ শঙ্কিত ভারত। মালদ্বীপকে বিশেষ যুদ্ধজাহাজ সহ আরও অনেক বিধ্বংসী সমরাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মালদ্বীপের নৌবাহিনীর জন্য সিটিজি ভলকান P-343 নামে নানান দোয়ান শ্রেণীর দ্রুতগামীর আক্রমণাত্মক নৌযান দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। এতেই ভয়ানক বিপদে পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের জম্মু কাশ্মীরে বন্দুক হামলা, সৌদি থেকে অমিত শাহকে ফোন করে নরেন্দ্র মোদীর উদ্বেগ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এলাকায় পর্যটকদের উপর সরাসরি গুলির ঘটনায় 6 জনের অবস্থা গুরুতর। তারা যে কোনো সময় মৃত্যুবরণ করবে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থা। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে সৌদিতে রয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর জানাবো, গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে 6 লক্ষ শিশু। ইসরায়েলের অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয় প্রায় 250,000-এর বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। জানাবো, পোপের শেষকৃত্য অনুষ্ঠানে ট্রাম্প সহ যাচ্ছেন আরও যারা। শনিবার 26 এপ্রিল পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। আজ ভ্যাটিকানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পোপের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের শতাধিক নেতারা উপস্থিত থাকবেন। খবর বিবিসির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে 6 লক্ষ শিশু। ইসরায়েলের অব্যাহত গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেওয়ায় প্রায় 250,000-এর বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওষুধ সামগ্রীর মধ্যে পোলিও ভ্যাকসিন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। খবর আল জাজিরার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, পোলিও টিকা প্রবেশ বন্ধ করে দেওয়ায় গাজায় চতুর্থ ধাপে এর কার্যক্রম চালানো যাচ্ছে না। এর ফলে 6,02,000 শিশু স্থায়ীভাবে বিকলাঙ্গ ও দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতার ঝুঁকিতে রয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, স্বাস্থ্যের পরিণতি বিপর্যয়কর হতে পারে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পর্যাপ্ত পুষ্টি এবং সুপেয় পানি অভাবে শিশুরা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। গত মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। জাতিসংঘ সতর্ক করে বলেছে, মানবিক সহায়তার অভাবে গাজায় ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলে হামলায় 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় পর্যন্ত 51,266 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে 1,16,991 জন। এছাড়াও 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় 1,890 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও 4,950 জন। এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ শঙ্কিত ভারত। মালদ্বীপকে বিশেষ যুদ্ধজাহাজ সহ আরও অনেক বিধ্বংসী সমরাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মালদ্বীপের নৌবাহিনীর জন্য টিসিজি ভলকান P-343 নামে দোয়ান শ্রেণীর দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এটি হস্তান্তরটি এবছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সম্পূর্ণ হবে এবং ডক
ল্যান্ডিং শিপের মাধ্যমে বিশেষ যুদ্ধজাহাজটি মালদ্বীপে পাঠানো হবে, যেখানে জুলাই মাসে এটি নৌবাহিনীর কমিশন করা হবে। তুরস্কের একটি নৌ প্রশিক্ষক দল মালদ্বীপে পৌঁছে বিশেষ জাহাজটির বিভিন্ন সিস্টেম চালু করবে এবং মালদ্বীপের নৌসেনাদের জন্য 2 সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। ইতিমধ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রম 7 এপ্রিল থেকে তুরস্ক শুরু হয়েছে এবং 9 মে শেষ হওয়ার কথা রয়েছে। সেই অনুদান তুরস্ক ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা একটি নতুন মাত্রা সূচনা করছে এবং ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে IOR মালদ্বীপের কৌশলগত অবস্থানের কারণে এটি ভারতের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে উঠেছে। টিসিজি ভলকান P-343 নামে দোয়ান শ্রেণীর দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান, যা জার্মানি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান লরসেন ওয়ারফতের নির্মিত এবং 12 মে 1981 সালে তুরস্কের নৌবাহিনীতে যুক্ত হয়। এটি তুরস্কের প্রথম নৌযানগুলোর একটি, যা হারপুন এন্টি শিপ মিসাইল দিয়ে সজ্জিত এবং সে সময় এটি তুরস্কের নৌক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি এনেছিল। 2024 সালে এটিকে পরীক্ষামূলক ও প্রশিক্ষণ নৌযানে উন্নীত করা হয়। এটি এখন কার্যকরী সমুদ্র অভিযান পরিচালনা সক্ষমতা রাখে। আনুমানিক 436 টনের জাহাজটি দ্রুত মোতায়েনযোগ্যের জন্য উপযোগী। এর দৈর্ঘ্য 58.1 মিটার, প্রস্থ 7.6 মিটার, পানির উপরে 2.27 মিটার ড্রাফট, 4টি MWP ডিজেল ইঞ্জিন প্রপালশন সম্বলিত জাহাজটি সর্বোচ্চ গতি 36 টন, নট 67 কিলোমিটার প্রতি ঘন্টায়, 30 নটে চলার সময় 1500 নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম। যদিও ভলকান বর্তমানে তুলনামূলকভাবে পুরনো এবং আধুনিক সিলিক ক্লাস নৌযানের চেয়ে কম উন্নত, তবুও এটি উপকূলীয় প্রতিরক্ষা ও টহল মিশনের জন্য উপযুক্ত। সম্প্রতি এটি ইস্তানবুলে নেভাল শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। জম্মু কাশ্মীরে বন্দুক হামলা, 5 পর্যটক নিহত। সৌদি থেকে অমিত শাহকে ফোনে উদ্বিগ্ন মোদির। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর পেহেলগামে বৈশরণ উপত্যকায় পর্যটনের উপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আজ এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় 6 পর্যটন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে। তারা যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তারা হয়তো বাঁচবে না। ওই প্রতিবেদনে আর বলা হয়েছে, পহেলগাঁওয়ের ঘটনা সম্পর্কে জানতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সৌদি আরবে থাকা অবস্থায় মোদী অমিত শাহকে ফোন করে পহেলগাঁও সম্পর্কে খোঁজখবর নেন এবং তাকে জম্মু কাশ্মীরের যাওয়ারও কথা বলেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করছিল, সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। পর্যটকদের ভিড়েই মিশেছিল হামলাকারীরা। এই ঘটনার পর সেনা